হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সকল বন্ধুদেরকে। তো ঈদের নামাজ পড়ে চলে এসেছে কিন্তু সকলে বাড়িতে। এখন কিন্তু কুরবানি করার জন্য কুরবানির গরুটা কিন্তু বের করে নিয়েছে, আর কুরবানির গরুটাকে কিন্তু বেঁধে ফেলানোর চেষ্টা করছে। আর হুজুরকেও ডেকে আনা হয়েছে। তো গরুটা কিন্তু খুবই শক্তিশালী, কয়েকজনে মিলেও কিন্তু গরুটাকে নিচে ফেলতে পারছে না বেঁধে। আর এই তো অবশেষে কুরবানিটা করার পরে গোশগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে প্রায়। আর 5 জন লোক নিয়েছে গোশ বানানোর জন্য, আর আমাদের বাড়ির কর্তা বসে আছে। আর গোশগুলো বানানোর পরে বন্টন করা হয়ে গিয়েছে। যে 1 ভাগ দেওয়া হয় সমাজে, সেটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর গুলো আমাদের ঘরে নিয়ে এসেছে। তো এখন এগুলোকে কিছু এখান থেকে কিছু রান্না করার জন্য নিয়ে নেব, আর কিছু মানে বেশি করে রান্না করতে হবে। কম হলেও 8 থেকে 10 কেজি মাংস আজকে রান্না করতে হবে, কারণ কোরবানির দিনে বেশি করে রান্না করতে হয়। অনেক লোকজন আসে, আর সবাই কোরবানি দিলে কিন্তু সেদিন আর ভাত খেতে চায় না। এই মাংস যখন কষানো হবে তখন থেকে শুরু করে চুলার পর থেকে কিন্তু গোশ খাওয়া শুরু করে। আর ভাত দিয়ে এরা কিন্তু খাওয়ার অপেক্ষায় থাকে না। তো আমি কিন্তু এই তো কোরবানির গোশগুলো কিন্তু এখন প্রথমে কিছুটা নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। তো যেহেতু একটু বড় আছে 2-1 পিস, তো সেখান থেকে 2-1 পিস আমি একটু ছোট করে নিচ্ছি। আর সব পিসগুলোই বড় বড় করে রান্না করব। মানে কুরবানির গোশগুলো আমাদের আর কি কাটা হয় না, যেভাবে সাইজ করে দেয় ওখান থেকে সেভাবেই কিন্তু রান্না করা হয়। তো আমি কিন্তু 2-1 পিস গোশ একটু ছোট করে নিচ্ছি, যেহেতু অনেক বড় বড়। আর সকাল থেকেই কিন্তু বেটে ঘষে কুটে রেখে দিয়েছি, যে কখন কোরবানির গোশটা আসবে আর রান্না করব। আর আজকে কোরবানির দিন, ঈদের দিন শুধু ব্যস্ততার মধ্যে দিয়েই গেছে। কোনো রকম কিন্তু ফোনটাও হাতে নিতে পারি নাই। বন্ধুরা, তোমাদের কিন্তু কোনো ভিডিও দেখতে পারছি না আজকে, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা গেল ভাবা যায় না। মানে সারাটা দিন কিন্তু কাজের বাড়ি থেকেছি। তো মাংসগুলো কিন্তু ধুয়ে আমি এখানে নিয়েছি বড় একটা পাতিলের ভিতর। আর আজকে কিন্তু কোনো রকম গ্যাসে আমি রান্না করব না, মাটির চুলায় রান্না করব। আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবার তো সারা বছরই বৃষ্টি নামতেছে, মানে শুরু থেকেই। তো সকালের দিকে মাশাআল্লাহ ভালো ছিল ওয়েদারটা, কিন্তু এখন কিন্তু বিকালে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ছাতা নিয়ে রান্নাঘরে গিয়ে মাংসগুলো রান্না করে নিয়ে আসবো। তো এখানে আমি 8-9 কেজির মতো মাংস নিয়েছি। আর এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা, রসুন বাটা সমস্ত কিন্তু আমি বেশি বেশি করে বেটে রেখেছিলাম। আর এখানে আমি কিছু শুকনো মরিচ এবং কাঁচামরিচ একসঙ্গে করে বেটে নিয়েছি, মানে ব্লেন্ডারে করে নিয়েছি। প্রত্যেকবার কোরবানি করার সময় কিন্তু আমাদের যে মানে গরুটা যখন বানানো হয় আগে থেকে কিন্তু ওখান থেকে কিছুটা মেপে মাংসটা আগে দিয়ে দেয় রান্না করার জন্য, কিন্তু আজকে আর সেটা করা হয়নি। যেহেতু আজকের মাংসটা তাড়াতাড়ি বানানো হয়ে গেছে কোরবানির গরুটা, এই জন্য আগেই দেয়নি। আর যেহেতু বাসার উপরেই কোরবানি গরুটা বানিয়েছে, সেই কারণে আর কি গোশটা পাঠিয়ে দেয়নি। আর এই তো আমি
ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটা আমি হাতে সুন্দরভাবে মেখে নেব। তো তেলটা দিয়ে দিচ্ছি। আর কোরবানির মাংস রান্না করতে বন্ধুরা দেখবে খেয়াল করে, রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না সিদ্ধ হতে। আমরা হাট বাজার থেকে যখন গরুর মাংস কিনে আনি তখন কিন্তু অনেকটা টাইম লাগে চুলায় রান্না করতে গেলে। আর এই কোরবানির মাংসটা যখনই দেখবা রান্না করতে যাবা তেমন কোনো কিন্তু পানির প্রয়োজন হয় না, আর সিদ্ধ করতে কিন্তু সময় হয় না, মানে লাগে না। তো এই তো মাংসগুলো কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর সবাই বলছে যে মরিচের গুঁড়া দিয়েছে, এভাবে মাখতেছো, হাতের ঝাল লাগবে, লাগলে লাগুক, কি আর করার, কোনো সমস্যা নেই। কারণ খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো আমার কিন্তু হাতটা লেগে আসছিল, যেহেতু 8-10 কেজি মাংস, এতগুলো মাংস একবারে মাখানো। তো আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একটু পানি দিয়ে দেব। তো আর একটু আমি মেখে নিচ্ছি। তো প্রিয় আমার ভাই ও বোনেরা, যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছো, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর কার কেমন কাটলো আজকে কোরবানির ঈদ অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালে যে সমস্ত কিছু রান্না করেছি সেটাও কিন্তু নেক্সট ভিডিওতে দেব। তো এখন এটাই দিচ্ছি, কারণ এই ভিডিওটাই কিন্তু অনেক লং হয়ে গিয়েছে। মাখানো কিন্তু আমার কমপ্লিট। এখন আমি একটু পানি অ্যাড করে দেব। তো হাতটা ধুয়ে পানি প্রথমে দিয়ে দিচ্ছি। তো আরও কিছুটা পানি দিতে হবে। তো আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু একবারে ঢেকে আমি চুলাতে বসিয়ে দেব। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আর দেখেন কত মানে অনেকটা চলা দিয়ে দিয়েছি ভিতরে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু ঢাকনাটা তুলে দিচ্ছি। মেঘলা আকাশ, যেহেতু বৃষ্টি পড়ছে, অন্ধকার কিন্তু হয়ে এসেছে। এই গরম চুলার উপরে শুধু ধোঁয়া উঠতেছে, মাংসটাও কিন্তু তেমন দেখা যাচ্ছে না ভালো মোবাইলে ধোয়ার কারণে। তো আমি কিন্তু মাংস অলরেডি আপনাদের ভাইয়াকে বাটিতে তুলে দিয়ে এসেছি, সে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। সে বলেছে ভাত লাগবে না, শুধু মাংসটা তুলে আনলেই হবে, কিছু মাংস আগে খেয়ে নেয়। তো তাকে কিন্তু মাংস অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। সে বলেছে আর তেমন জাল করতে হবে না, একটু চুলার উপরে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। একটু চুলার উপরে রেখে আর একটু ঝোলটা টানিয়ে নেব, তাহলে আর গরুর মাংসটা যেহেতু বেশি করে রান্না করেছি কালকে পর্যন্ত যাবে। কারণ আর মাংসটা কিন্তু যতটাই জাল করব ততটাই কিন্তু ভালো লাগবে, যেহেতু গরুর মাংস যত জাল পড়ে ততই কিন্তু সুস্বাদু হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো চামচে করে কোনো মশলা অ্যাড করি নেই, তোমরা কিন্তু কিছু আবার বইলো না, কারণ আজকে কিন্তু মশলার কৌটা ধরে ডিব্বা ধরেই কিন্তু আমি দিয়ে মেখে নিয়েছি। তো এই তো আমার মাংসের এই ফাইনাল লুকটা একটু চামচ দিয়ে নাড়িয়ে দেখে দিচ্ছি। আর খাওয়া দাওয়া কিন্তু অনেকেই কিন্তু খেয়ে নিয়েছে, শুধু মাংস আর কি বাটি ভরে ভরে দিয়েছি ছেলেকে, ছেলের বাবাকে।
আর আমরা এখন শাশুড়ি আছে, আমার আব্বু আছে, আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের মাটির চুলায় মাংসের রেসিপি? অবশ্যই কেমন কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।